আমরা যারা 1990 থেকে 2005 সালের মধ্যে জন্মেছি, আমরা বিশেষ কিছু ছিলাম না, তবে আমরা ভাগ্যবান ছিলাম। যখন আমরা ছোট ছিলাম, হাতগুলো জামার ভিতর ঢুকিয়ে রেখে বলতাম আমার হাত নেই। একটা কলম ছিল যার 4 রকমের কালি ছিল, আর তার 4টা বোতাম একসঙ্গে টেপার চেষ্টা করতাম। আমাদের সময়ে এক হাত সমান কলম পাওয়া গেলেও আমরা আবার কলম কেটে অনেক ছোট কলম আবিষ্কার করতাম। দরজার পিছনে লুকিয়ে থাকতাম কেউ এলে চমকে দিব বলে। সে আসতে দেরি করলে অধৈর্য হয়ে বেরিয়ে আসতাম। রাতে হাঁটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি চাঁদটাও আমার সাথে সাথে যাচ্ছে। কারেন্টের সুইচের 2 দিকে আঙুল চেপে সুইচটাকে অন অফ এর মাঝামাঝি অবস্থায় আনার চেষ্টা করতাম। স্কুলে যাওয়ার সময় একসাথে দৌড়াদৌড়ি করে যেতাম। ক্লাসে কলম খেলা, খাতায় ক্রিকেট খেলা, চোর ডাকাত, বাবু পুলিশ খেলতাম। অনেক সময় স্কুল ফাঁকি দিয়ে কয়েকজন বন্ধু মিলে ঘুরতে যেতাম, আড্ডাও দিতাম। আরো কত কি! 1 টাকার রঙিন বা নারিকেল আইসক্রিম, হাওয়াই মিঠাই খেতে না পারলে মনটাই খারাপ হয়ে যেত। হঠাৎ আকাশ দিয়ে হেলিকপ্টার গেলে সবাই রুম থেকে বের হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম। স্কুল ছুটি হলে দৌড়ে বাসায় আসতাম কার্টুন দেখব বলে। আর রবিবারের দুপুর 3টা থেকে অপেক্ষা করতাম কখন শুরু হবে আমাদের পছন্দের জিনিসগুলো। সপ্তাহ অপেক্ষা করতাম সেই পছন্দের কার্টুন সিনেমা দেখার জন্য। ফলের গুটি খেয়ে ফেললে চিন্তাই করতাম যে পেটের ভিতর আবার গাছ না হয়ে যায়। মাথায় মাথায় ধাক্কা লাগলে শিং গজানোর ভয়ে আবারও নিজের ইচ্ছায় ধাক্কা দিতাম। কেউ বসে থাকলে তার মাথার উপর দিয়ে ঝাঁপ দিতাম যাতে সে আর লম্বা না হতে পারে। বিকেলে কুতকুত, কানামাছি, গোল্লা ছুট। পয়লা ঋতুতে না খেললে বিকেলটাই যেন মাটি হয়ে যেত। ফাইনাল পরীক্ষা শেষ হলে তো সকালে পড়া নেই, এত মজা লাগতো যে বলার বাইরে। নানু বাড়ি, দাদু বাড়ি যাওয়ার তখন এক রকমের মজা ছিল যেটা এখন পাই না। ব্যাডমিন্টন, ক্যারাম, লুডো না খেললে যেন দিনটাই বৃথা যেত। ডিসেম্বর মাস ও শীতকালটা আমাদের ছেলেবেলায় এমনকি কালারফুল ছিল। তবে ডিসেম্বরের 31 তারিখ যতই আগিয়ে আসতো মনের মধ্যে খুব ভয় বাড়ত। ওই দিন যে ফাইনাল রেজাল্ট দিবে তাই আর কি। আমি জানি আমাদের জেনারেশনে যারা এগুলো পড়েছে নিশ্চয়ই তোমাদের মুখে হাসি ফুটছে। এসব হচ্ছে আমাদের ছেলেবেলার গল্প। সত্যি ছেলেবেলাটা কত সুন্দর থাকে, যেটা এখন আর পাওয়া যায় না। কণ্ঠে শালু, কলমে সংগৃহীত।